দেখুন আজকে দেখাবো মেথি শাক। এইটা কড়াটা বসিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পরে আলু বেগুনটা ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছিলাম, ওই আলু বেগুনটা একটুখানি ভেজে নিচ্ছি। মানে একটু হলুদ দিয়ে, একটু হালকা নুন দিতে পারেন, নাও দিতে পারেন, কারণ শাকে নুন দেবেন। এটাকে একটু ভেজে নিতে হবে। এবার ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপরে একটু নুন দিয়ে দেবো, হালকা একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে, নুনটা বুঝে শুনে দেবেন, কারণ আবার নুন পড়বে তো, সেই জন্যে। এবার আপনার একটা পাত্রে আমি একটু বড়ি নিয়ে নিয়েছি। এবার বড়িটা আমি একটু ভেজে নেব। আমি যেভাবে করেছি, যে পদ্ধতিতে, সেটা বলছি। তবে বিভিন্ন পদ্ধতিতেই এই মেথি শাক হয়, আমি অন্য পদ্ধতিতেও এটা করি। তবে এইটা আজকে আপনাদের সাথে শেয়ার করব বলে আজকে এটা করলাম। এটাকে তুলে রাখলাম। এবার এর মধ্যে এই একই কড়াইয়ে আপনি একটু মেথি ফোড়ন দেবেন। মেথি, আর আমি অবশ্য একটু বড়ি ভেজে নিলাম, আমার কাছে একটু বড়ি সব মিলিয়ে ছিল, সেইটা বড়িটা একটু ভেজে ওই সাইড দিয়ে একটু মেথি ফোড়ন দিয়ে দিলাম। মেথি ফোড়ন দিয়ে আমি একটু লঙ্কাও ওর মধ্যে কুচিয়ে রেখেছিলাম। এবার শাকগুলো বেছে কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, শাকগুলো ওর মধ্যেই তুলে দিলাম। এবার শাকটা একটু নাড়াচাড়া করে আমি ওর মধ্যে এবার একটুখানি ওই যে বেগুন আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর নুন আর চিনি এর মধ্যে দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেবেন। তাহলে দেখবেন ওই তরকারিটাই মানে শাকটাই খেতে একটু ভালো লাগবে। এবার এইভাবে আপনার শাকটা একটু মজে গেলে পরে ওটা তুলে দেবেন। এবার যদি তারপরেও আপনার দেখেন আলুটা সেদ্ধ হয়নি বা কিছু হয়, তাহলে একটু জল ছড়া দিয়ে দিয়ে করবেন, কিন্তু বেশি কিছু দেবেন না। জল দিয়ে সেদ্ধ করবেন না, তাহলে শাক আর খেতে পারবেন না। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। এবার এইটাকে এইভাবে আপনারা এটা করে ভাজা ভাজা করে না, মানে নামিয়ে নেবেন। নামিয়ে নিলে বা মানে নুন মিষ্টি যা দেয় আর কি, খুব সাধারণ একটা রান্না, খুব সাধারণভাবে করবেন, তাহলেই হবে। এবার আলু দিতে না চান, শুধু বেগুন দিয়ে মেথি শাকটা সবচেয়ে বেশি ভালো হয়। আমি শেয়ার করব বলে আপনাদের সাথে এই জিনিসটা এইভাবে করে দেখেছি, মানে পদ্ধতিগুলো বিভিন্ন রকম হয় আর কি। সেই জন্যে এটা আপনাদের আজকে দেখালাম যে কেমন হয়। এই পদ্ধতিও করতে পারেন, আরেক পদ্ধতিও আছে বেগুন দিয়ে, সেটাও করতে পারেন। সবটাই করা যায়, খেতে ভালো লাগলেই হলো। দেখুন আলুগুলো দেখছি যে সেদ্ধ হয়ে গেছে। আলু বয়েল না হলে ভালো লাগবে না। এবার সেদ্ধটা হয়ে গেছে। আমার খুব অল্প মেথির শাক ছিল, তার জন্যে সেই অল্প মেথির শাক দিয়ে এইটুকু আমি করলাম। আর বড়িগুলো আমার নিজেরই করা ছিল বাড়িতে, সেই বড়িগুলো আমি দিয়ে দিয়েছি। তার জন্যে বড়িগুলো একটু চ্যাপ্টা চ্যাপ্টা দেখছেন, মানে অরিজিনাল বড়ি। এবার পরিবেশনে পালা হয়ে গেছে। দেখুন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। এবার প্লিজ, যদি ভালো লাগে বিভিন্ন ধরনের রেসিপি পেতে, তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপে দেবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। এটাই আমার একান্ত অনুরোধ। আগের মতো আবারও বলবো, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। আনন্দে থাকুন, বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করুন এবং বিভিন্ন ধরনের দেখুন, বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করে নিজে খান, পরিবারকে খাওয়ান, আনন্দে থাকুন। টাটা, আজ তাহলে আসছি।